জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায়। আমার নতুন ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী, এই ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। পৃথিবীর যে যে প্রান্তে থেকে আমার উপস্থাপন দেখছেন তাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এবং তাদের সকলের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয় এই আশা নিয়ে মায়ের শ্রী চরণে আমি প্রণিপাত করি আমার সামান্য উপস্থাপন শুরু করব। এবার দূরের মানুষের উপর কাজ করার একটি বিশেষ বিদ্যা আমি দেবো। দূরের মানুষ, আপনি থাকেন এক কান্ট্রিতে, সে থাকে আর এক, আপনি থাকেন এক দেশে, সে থাকে আর এক দেশে। এবার এমন কি কাজ আছে যে কাজ দূরে থেকে করলে সেই রমণী বা সেই পুরুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। সেটি পুরুষ হতে পারে বা সেটি নারী হচ্ছে করতে পারে। এটি পরি দিয়ে মানুষকে হাজির করা এবং মানুষকে আশেক করার একটা বিদ্যা। আশেক মানে মানুষকে আপনার পিছনে মহব্বতে পাগল করে দেবে। ক্রিয়া করবেন, মানুষ সে ব্যক্তি হাজির হবে এবং সে আপনার জন্য মহব্বতে পাগল হয়ে যাবে, এমন একটি বিদ্যে। তো কথা প্রসঙ্গে বা বিদ্যে প্রসঙ্গে বলে রাখি, এই যে বিদ্যেটি বহুল প্রভাবিত, বহুল পরীক্ষিত এবং বহুবার প্রয়োগ করা হয়েছে। আমার ওস্তাদ শেখ সৈয়দ মোস্তফা সিরাজ, ঈশ্বর বিপদ ভঞ্জন মহারাজ এবং শামশের আলী হচ্ছে আমার ওস্তাদ। সেই ওস্তাদের কাছে কিছু বিদ্যে আমি পেয়েছি, এই ধরনের কিছু বিদ্যে যেগুলো কাঁচা বিদ্যে এবং যেগুলো প্রচন্ড পরিমাণে কাজ হয়। এই বিদ্যে প্রয়োগ করা খুব সহজ। একদিন কাজ করলেই কাজটি হবে। একদিন কাজ করবেন, 72 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন, 73 ঘন্টা হবে না। বুঝতে পেরেছি? এই বিদ্যাটি এমন একটি প্রভাবিত, বহুল পরীক্ষিত একটি বিদ্যা। মন্ত্র বলবো, নিয়ম বলবো, সম্পূর্ণ খরচা করে দেবো, কোনো ভেদ আটকে রাখবো না, কিন্তু কাজ করতে হবে বাবা নিজ দায়িত্বে। যেমন যারা ওঝা গুণী তান্ত্রিক কবিরাজ তারা নিজ দায়িত্বে কাজ করে। যেমন এইসব কাজ করতে গেলে পরিমাণে, বুঝেছেন, আপনি যদি আত্মকর্ম না করে কার্যব্রতী হন, সেই পরি কিন্তু আপনার পিছনে লেগে যাবে, আপনার জীবন তছনছ করে আপনাকে শেষ করে দেবে। তো সেই ক্ষেত্রে এসব বিদ্যে প্রয়োগ করতে গেলে আত্মকর্ম করে নিতে হয়। যারা জানেন না, সংসারিক গৃহী বা যারা টুকিটাকি কিছু কাজ শিখেছেন কিন্তু গুরুমন্ত্র নেই, ইউটিউব দেখে এখন সোশ্যাল মিডিয়াতে বহু প্রকার মন্ত্রাদি পাওয়া যাচ্ছে, যেটা গুরুর ভেদ কিছু কিছু জিনিস খুলে যাচ্ছে, কিছু দিচ্ছে না, মন্ত্র ভুল দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম তো সচরাচর ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে বহু প্রকার হচ্ছে এইসব ঘটনা। তা এই বিদ্যে কোনো আমি ভেদ আটকাবো না, কোনো মন্ত্র আটকাবো না, কিন্তু কাজ করতে হবে বাবা নিজ দায়িত্বে। যেমন এইসব কাজ করতে গেলে আত্মকর্ম করে নিতে হয়। যে কোনো বন্ধনামূলক কাজ, যে কোনো বন্ধনমূলক কাজ করলেন, কাজ করার পর সেই বন্ধনটা আবার আপনাকে কাটতে হবে। না কাটলে কিন্তু আপনার বন্ধনের মধ্যে সেটি থেকে গেল, মানে আপনার ক্ষতি হবে। আমি বলে রেখে অবসর দিন আমি একটি বাড়ির কাজ করেছি। পার্টি ছিল তোমার ভুবনেশ্বরের পার্টির কাজ ছিল। মানে কাজ করার পর আমি বন্ধন দিয়ে কার্যে বসেছি, কার্য করার পর বন্ধনটা আমি খুলিনি। মানে বন্ধনটা আমি যে প্রচুর তো কাজের প্রেশার থেকে বন্ধনটা খুলিনি। তো যার ফলে কি হয়েছে যে সে বানটা বন্ধনের মধ্যে থেকে গেছে, কাল বান, বন্ধনটা কাটা হয়নি, সেটা যেতে পারিনি এবং সেটা সম্পূর্ণ আটাক করেছে আমার নিজের শরীরের উপর। মানে আমার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে আছে। গুরুকে স্মরণ করেছিলাম, কালকে গুরুর কাছে গেছিলাম। কদিন ধরে গুরুর কাছে ঘোরাঘুরি করছি। বাংলাদেশ তো যাওয়া সম্ভব না, কুষ্টিয়া জেলায়, মুন্সিগঞ্জ জেলায় যাওয়া সম্ভব না। তাই সেক্ষেত্রে আমার আশেপাশে ইন্ডিয়াতে যে গুরু আছে তার কাছে গেলাম, তো গুরুর কাছে পরামর্শ নিলাম। গুরু আমাকে বললো, এটি কালবানের কাজ বাবা, তুমি যার উপরে করেছো তার 50% ক্ষতিগ্রস্ত সে হবে, কিন্তু সেটি পূর্ণভাবে যায়নি, যেটি তোমার শরীরে পূর্ণভাবে বসে আছে। যাই হোক, তিনি কেটে দিলেন। কেটে দেওয়ার পর কাজটা পুনরায় চালান দেওয়া হলো তার উপর। এখনো আমাকে সে ফোন করেনি যে রেজাল্ট কি। যাই হোক, পরস্পর কিছু কাজ করা হচ্ছে। আমি প্রায় 24 বছর এই লাইনে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করছি অ্যাজ এ প্রফেশনাল এক্সপার্ট হিসেবে। তন্ত্র চর্চা করি, মায়ের নামে চলি। এত জানতা হওয়ার পরেও কিন্তু আমার উপর দিয়ে কিন্তু বিরাট একটা ঝড় চলে গেল। বুঝেছেন কেন গেল? যে আমি একটু বাবা এসব কাজে সামান্য ভুল মানে মৃত্যু। আমার শরীরে নানান বন্ধনমূলক দেওয়া আছে, নানান জিনিস ব্যবহার করি, যে কোনো ক্ষতির প্রভাবটা কম হয়েছে, কিন্তু ক্ষতি তো করেছেই।
এবং যারা তান্ত্রিক রূপে কাজ করছেন, যারা তন্ত্র রূপে কাজ করছেন, তাদের দেখা যাচ্ছে তারা বেশিরভাগ মানুষ বন্ধনা করেই কাজে বসে, কিন্তু আমার বন্ধনাটা বাবা সেই সময় করা হয়নি। যে কারণে হয়তো মায়ের কৃপাতে সেই সময় বেঁচে গেছি, বন্ধনা করা হয়েছে কাটিনি, যে কারণে মায়ের কৃপা হয়তো বেঁচে গেছি আমি। কিন্তু যারা এই ধরনের কাজ করবেন, বন্ধন দেবেন, দেওয়ার পর বন্ধনটা আবার কাটতে হবে, না কাটলে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবেন। আমি নিজে তার জলজান্ত প্রমাণ। এবার বলি কথা প্রসঙ্গে, যে পরি দিয়ে মানুষকে হাজির করে সে মানুষকে আশা কি করে করা যাবে। বিদ্যাটি হচ্ছে এটি খুব প্রভাবিত একটি বিদ্যা। কাজ করতে গেলে কিছু উপকরণ লাগবে, সে নারী হোক বা পুরুষ হোক, পৃথিবীর সে যে প্রান্তে গেছে তার ব্যবহার করে এক টুকরো টুকরো কাপড় লাগবে। দেখেন বাবা, কাজ করতে গেলে তার অংশ বিশেষ লাগবে, দূরে থেকে কাজ করতে গেলে তার ব্যবহার করা কিছু কাপড়ের টুকরো লাগবে। সেই কাপড়ের টুকরোর উপরে আপনার ক্রিয়াটুকু করতে হবে। কাজ কি করতে হবে? যে কোনো শুক্রবারে কাজটি করতে হবে, বা যে কোনো শনি মঙ্গলবার কাজটা করলে বেশি ভালো হয়। শনিবার মঙ্গলবারে কাজ করবেন, তার ব্যবহৃত একটু কাপড় নেবেন, অরিজিনাল ঘি লাগবে, অরিজিনাল ঘিয়ের বাতি লাগবে, পঞ্চমুখী ঘিয়ের বাতি লাগবে। পঞ্চমুখী ঘিয়ের বাতি দিলে নিয়ে সেই ব্যক্তির ব্যবহার করা কাপড়, সে নারী হোক পুরুষ হোক, সেই ব্যবহার করা কাপড় দিয়ে 5খানা শরীরতে বানাতে হবে। আপনার মুখ রাখতে হবে সেই ব্যক্তি যে কোনায় গেছে সেই কোনার দিকে মুখ রাখতে হবে। যে কোনায় আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো 4 কোনার দিকে তো একটা তার এরিয়া হবে, সেই কোনার দিকে মুখ করে বসবেন। বসে পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর আগে আপনার একটি আসন সাজাতে হবে, যেটি হচ্ছে সাদা কাপড়ের উপর, সাদা মাঠা কাপড়ের উপর আপনার কিছু উপকরণ রাখতে হবে। 7খানা গোলাপ ফুল, 7 রকমের মিষ্টি, 7 রকমের অতি গন্ধযুক্ত ফুল, একটা বাটিতে করে সামান্য পরিমাণ মধু দিতে হবে এবং মিষ্টি জাতীয় কোনো খাদ্য দিতে হবে। সেখানে দেওয়ার পর আপনি এই কার্যটি ব্রতী হবেন। প্রদীপ জ্বালাবেন, সামনে কাজে বসার আগে একটি গোলাপ জল ছিটিয়ে নেবেন, নিজের গায়ে একটু আতর ছিটিয়ে নেবেন, উচ্চমানের সুগন্ধি ধূপ দিতে হবে সেই জায়গাটা যাতে ম করে গন্ধে। তারপর আপনি কার্যে ব্রতী হবেন, কার্যে বসবেন, পঞ্চমুখীর প্রদীপের মধ্যে সলতে দেবেন। দেওয়ার পর তার মধ্যে ঘি পূর্ণ করে দেবেন। দিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে তাকিয়ে, সে রমণীর বাড়ির দিকে তাকিয়ে, সে যেদিকেই বাড়ি হোক, এখান থেকে 2000 কিলোমিটার দূরে তার বাড়ি হোক, 1000 কিলোমিটার দূরে বাড়ি হোক, সে রমণীর দিকে তাকিয়ে মন্ত্রটি পাঠ করতে থাকবেন। যারা তান্ত্রিক ওঝাগুনির একমাত্র তারাই কার্যব্রতী হবেন, সাধারণ পাবলিক মানুষ এসব বিদ্যা থেকে দূরে থাকবেন। কার্যব্রতী হবেন। কার্যব্রতী হওয়ার পর এই মন্ত্র প্রয়োগ করবেন। 121 বার মন্ত্র পাঠ করবেন। 121টি ধীরে ধীরে দম করবেন, ফু দেবেন সেই প্রদীপের দিকে। এবং সেই রমণীর যদি একটি ছবি থাকে আপনার, সেই রমণীর ছবিটি সামনে রেখে দেবেন, যাতে কাজে বসার সময় সেই রমণীর ছবি যাতে আপনার সবসময় মাইন্ডে মাথায় ঘোরে। তারপর আপনি মন্ত্র পাঠ করতে থাকবেন। মন্ত্র পাঠ করা সম্পূর্ণ। তারপরে যে উপকরণগুলোতে আপনি চালান দিলেন, সে বাটির মধ্যে মধু, 7 রকমের মিষ্টি, যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য, একটি গ্লাসের মধ্যে সামান্য পরিমাণ জল, যে সাদা কাপড়ের জিনিসগুলো চালান দিলেন, চালানের জিনিস রাখলেন, সে সম্পূর্ণ জিনিস একটি মাটির হাড়ির মধ্যে লাল সাদা কাপড় হাড়ির মধ্যে বিছিয়ে দিয়ে, সে কাপড়ের মধ্যে হাড়ির মধ্যে সম্পূর্ণ জিনিস দিয়ে যে কোনো চৌপথে, তেইপথে, শ্মশান ঘাটে, মার্কেট ঘাটে বা যে কোনো জায়গায় সেটি রেখে সেখানে জোড়া ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে আপনি সেখান থেকে চলে আসবেন। আসার পরে নিজের দেহের বন্ধনটুকু কাটবেন। বন্ধন না কাটলে কিন্তু হবে না। সঙ্গে সঙ্গে কাজ করার পর বন্ধন কেটে দিলে কিন্তু সেটা হবে না। আপনি নিজের গৃহে, নিজের আশ্রমে না ফেরা, নিজের ঘরে না আসা পর্যন্ত কিন্তু বন্ধন কাটতে পারবেন। আর বন্ধন কেটে গেলেই কিন্তু কাজটি যাবে। বুঝতে পেরেছি সম্পূর্ণ। একবার খলসা করে বাচ্চাদের মতো বুঝিয়ে দিয়েছি, এর অতিরিক্ত কিছু হয় না। মন্ত্র বলি, বলছে আউপির ঝাউলা পীর, বলছে আউপির ঝাউলা পীর, মক্কা মদিনার পীর, অবোধ নামে শবদ দায়, কাকসিল তের মাই, দূরে থাকি আনিদে মুখ অমুকের, দূরে থেকে আনিদে মুখ অমুকের বা অমুকের, কাকতারুয়া একদিনে আনিয়া দে, এটা একদিনে কাজ হবে। বলে কাকতারুয়া একদিনে আনিয়া দে অমুকের, ছেলে বা মেয়ে, হুলজুল জ্বালা সন, আসমান জমিন না সহায় টান, না সয় হুল জুল জালাল সোন, আসমান জমিন না সায়া টান, অবগে দৃষ্টি মিলাও হু আল্লাহ আলী। বলছে অবগে দৃষ্টি মিলাও হু আল্লাহ আলী। এই হচ্ছে মন্ত্র। আমি মন্ত্র ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই, কোনো চিন্তা করবেন না।
মন্ত্র ডিসক্রিপশন করে দেবো, নিয়মও বলে দিয়েছি, যতটুকু বলার এই নিয়মে কাজ করবেন। শনিবারে কার্য করবেন, সন্ধ্যার পরে মুখ সেই রমণীর বাড়ির দিকে মুখ করবেন, আসনে বসে কাজ করবেন। কাজ করার সময় চারিদিকটি বন্ধন করে তারপরে কার্য করবেন। আত্মকর্ম করে কাজ করা কমপ্লিট। চালান কিন্তু যে হাড়ির মধ্যে দ্রব্যগুলো নিয়েছেন সেটি যেখানে তেপথে, চৌপথে, মর্গট ঘাটে, শ্মশান ঘাটে বা যে কোনো শ্মশান গোরস্থানে সেটি রেখে দিয়ে সেখানে প্রণাম করে সেখানে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধি আতর দিয়ে ধূপ দ্বীপ জেলে সেখান থেকে আপনি চলে আসবেন। কাজ করবেন, একদিনে কাজ হবে। সেই ব্যক্তি আপনার জন্য একদিনে আশেক হয়ে যাবে, সেই ব্যক্তি আপনার জন্য একদিনে পাগল হয়ে যাবে। এই যে পরিমায়ের কাজ, পরীর একটি বিদ্যে, পরি দিয়ে চালান করা খুব শক্ত একটি বিদ্যে। সকলে সচরাচর 99% তান্ত্রিক ওজাগরীন জানে না। যারা বই পড়ে কাজ করে তাদের বিদ্যে তো হয়ই না। যারা গুরু পরম্পরায় কাজ করে গুরু তো সম্পূর্ণ খুলেও দেয় না। তাহলে আপনি যাবেন কোথায়? সাধন সত্তা লাগে, কিছু সাধন ভজন লাগে, যেটি না করলে তন্ত্র প্রক্রিয়া করা কবিরাজির কাজ হয় না। মন্ত্র বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, যথাভাবে প্রয়োগ করবেন, তথাভাবে ফলাফল পাবেন। খুব প্রভাবশালী বস্তু। যারা কার্যব্রতী হবেন অবশ্য আত্মকর্ম পরিব্রতী হবেন। এবার কেউ যদি অন্যান্য তান্ত্রিকের কাছে যেতে ভয় পাচ্ছেন, তারা নানান টাকা খেয়ে রেখে দিয়েছে, কোনো কার্য করছেন আপনার, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার 6297747266। আবার বলি 6297747266। এটি আমার ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি কলিং নাম্বার। এই নাম্বারে আপনি আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করতে পারবেন। পৃথিবীর যে যে প্রান্তে থেকে থাকেন যে কোনো সমস্যা করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের প্রবলেমে বিদ্যে দিলাম প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। কিন্তু তান্ত্রিক ওজাগরীন ছাড়াই বিদ্যে প্রয়োগ করবেন না সহস্তে। জয় মা বিদ্যা সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, জয় মা।